ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা মূলত সাবক্লাস 600 এই সাবক্লাসে ভিসা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আসলে কি মেথডে অ্যাপ্লাই করতে হয় বা কী কী ডকুমেন্টস লাগে, কারা এখানে আবেদন করতে পারবে, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাতে মূলত অ্যাপ্লাই করার জন্য যে কোনো দেশের ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হলে যে কোনো একটা পারপাস ধরে অ্যাপ্লাই করতে হয়। সাধারণত যেটা থাকে, অস্ট্রেলিয়াতে আপনি যদি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন কয়েকটা মেথড ধরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। লাইক যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার অস্ট্রেলিয়াতে বসবাস করে থাকে, যেমন হচ্ছে কারো যদি ছেলে বা মেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করে, যদি তার মা বাবাকে নিতে চায় তাহলে সে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারে। অথবা যেটা আছে, তার যদি কোনো স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, যদি তার বাবা মা তাকে ফলো আপ দেওয়ার জন্য যেতে চায়, সেক্ষেত্রেও তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারে, যেটা মূলত হলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সাক্ষাৎ। এটাকে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। এরপরে যে অপশন রয়েছে, আপনার যদি বিজনেস কোনো পারপাস বা সেমিনারে যদি আপনি অ্যাটেন্ড করতে চান, তাহলে হচ্ছে আপনি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যেটা রয়েছে, আপনি যদি অস্ট্রেলিয়াতে সাইট সিইং পারপাস ধরে অ্যাপ্লাই করতে যান, তাহলে হচ্ছে সাইট সিইংটা মূলত হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, অস্ট্রেলিয়ার যেগুলো ট্যুর প্লেসগুলো রয়েছে সেখানে আপনি ট্রাভেল করবেন, তাদের সৌন্দর্য উপভোগ করবেন, এরপরে হচ্ছে আপনি দেশে ব্যাক করবেন। সেক্ষেত্রে হচ্ছে এইটা হলো সবচেয়ে পপুলার ওয়ে, বা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য ইজিলি অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনের প্রয়োজন হয় না। যদি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে সাক্ষাৎ এই বিষয়টা থাকে, তাহলে ডেফিনেটলি আপনার এখানে যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনের প্রয়োজন হবে। আপনি যদি সেমিনার বা হচ্ছে কোনো বিজনেস পারপাসে যদি অস্ট্রেলিয়াতে যেতে চান, তাহলে হচ্ছে আপনার এখানে ইনভাইটেশনের প্রয়োজন হয়ে থাকবে। সাধারণত অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করতেছে এরকম কোনো ব্যক্তির কাছ থেকে আপনি পার্সোনাল ইনভাইটেশন নিতে পারেন। অথবা যেটা থাকে, অস্ট্রেলিয়ার কোনো পপুলার কোনো কোম্পানি, যার হচ্ছে সেখানে রেজিস্টার সম্পূর্ণ কোনো কোম্পানি, যাদের এখানে কোনো পারপাস থাকে, যদি আপনার সাথে ব্যবসায়িক তাদের কোনো সম্পর্ক থাকে, সে আপনাকে ইনভাইটেশন দিতে পারে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে। এটা হলো প্রথমে যেটা রয়েছে আপনার অ্যাপ্লাই করার প্রসেস বা প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসাতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে কতটুকুন সময় লাগে, আর হচ্ছে আপনার ভিসা ফি কতটুকুন আসতে পারে। সাধারণত ভিসা ফি থাকে $180 অস্ট্রেলিয়ান। আপনার প্রসেস হচ্ছে আপনার ফাইলটাকে হচ্ছে রেডি করে আপনার বায়োমেট্রিকের জন্য যেতে হয় হচ্ছে বিএফএস গ্লোবালি, সেখানে আপনাকে বায়োমেট্রিক দিতে হয়। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার পুরো প্রসেস কমপ্লিট হতে 4 থেকে 6 সপ্তাহের মতো লেগে থাকে। এখন আসেন হচ্ছে, আপনি যে পারপাস ধরেই অ্যাপ্লাই করেন না কেন, বেসিক ডকুমেন্টসগুলো সবারই কিন্তু অলমোস্ট কাছাকাছি হয়ে থাকে। যেমন ধরেন হচ্ছে, আপনার কী কী ডকুমেন্টস লাগছে। আপনার অবশ্যই ভ্যালিড একটা পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আপনার সদ্য তোলা ছবি লাগবে, ছবির সাইজ হবে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট 6 মাসের। আপনার ব্যাংকে মিনিমাম হচ্ছে 5 লক্ষ টাকা থাকতে হবে। আপনি যত বেশি দেখাবেন আপনার ভিসা পাওয়ার চান্স তত বেশি থাকবে। সাধারণত যদি থাকে আপনার যদি কোনো বৃদ্ধ বাবা মা তার সন্তানের সাথে দেখা করতে চায়, তাহলে এই ফান্ডটা কিন্তু এনাফ হয়ে থাকে। যদি আপনার ধরেন সাইট সিইং ধরে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আপনার ফান্ডের লেভেলটা আরও বেশি আপে লাগবে। সাধারণত সেক্ষেত্রে 10 থেকে 15 লাখ টাকার উপরে দেখালে আপনি ভিসা পেতে পারেন। ব্যাংক সলভেন্সি লাগবে। আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি সলভেন্সি চাইলে আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ট্রান্সলেট কপিটা আপনি জমা দিবেন। আপনার হচ্ছে টিন সার্টিফিকেট দিতে হবে। যদি আপনি অ্যাজ এ কোম্পানি হিসেবে আপনার প্রোফাইল সাবমিশন করেন, আপনার যদি কোম্পানির ট্যাক্স থাকে বা হচ্ছে কোম্পানি যদি ট্যাক্স পে হোল্ডার হয়, তাহলে হচ্ছে কোম্পানির আপনি ট্যাক্স ডিটেলসটা আপনি এখানে সাবমিশন করতে পারেন। কী লাগে এটা আসলে, মূলত ট্যাক্সের টিন সার্টিফিকেট লাগে, আইটিআরসিটা লাগে। আইটিআরসিটা মূলত ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট। এরপরে যেটা রয়েছে আপনার লাস্ট 3 ইয়ার্সের যে আপনি যে পে করতেছেন, অর্থাৎ হচ্ছে পে রিসিপ্টটা, সেই রিসিপ্টের আপনি একটা ফটোকপির সাথে অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন। আপনার যদি গাড়ি, বাড়ি বা আপনার ফিক্সড ডিপোজিট, এফডিআর এই টাইপের যদি কোনো ফান্ড থাকে বা হচ্ছে আপনার কোনো সম্পদ থাকে, সেটাকে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করে জমা দিতে পারেন। সাধারণত অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে 2টা প্রসেসে এখানে হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা জমা দেওয়া যায়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বেস্টার হচ্ছে আপনি সিএ ফার্ম দিয়ে আপনার হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা করাবেন, তাহলে ভিসা পাওয়ার চান্সটা অনেক গুণ বেড়ে যায়। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে লয়ার দিয়ে স্টাম্পের উপরে করা যায়। এটা অনেক সময় এটা অ্যাকসেপ্ট করে বা অনেক সময় অ্যাকসেপ্ট করে না, কারণ এটা ফেকলিভাবে করে আনা যায়। সিএ ফার্ম যেটা থাকে, আপনার জেনুইন যতটুকুন আপনি সম্পদের মালিক ততটুকুনি আপনাকে দেখিয়ে দিবে।
এরপরে হচ্ছে আপনার সুন্দর একটা কভার লেটার লিখতে হবে। কভার লেটার হচ্ছে আপনি কী কারণে ভিসা চাচ্ছেন সে বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। আপনার প্রফেশনাল বিষয়গুলো লিখতে হবে। আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেসব বিষয়গুলো আপনি কভার করবেন আপনার কভার লেটারে। আপনার হচ্ছে একটা ট্রাভেল আইটিনারি দিতে হবে। আপনার যদি সাইট সিইং পারপাস থাকে তাহলে হচ্ছে আপনি কোথায় কোথায় ট্রাভেল করবেন সেসব বিষয়গুলো ক্লিয়ার করবেন। আপনি যদি ধরেন 2-3টা সিটিতে যান, কোন কোন সিটিতে যাবেন সেসব বিষয়গুলো আপনি সুন্দর করে ক্লিয়ার করবেন যে আমি এই সিটিতে যাব। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ধরেন 2-3টা সিটি ট্রাভেল করেন, সেখান থেকে কত দিন করে থাকবেন সেই অনুযায়ী আপনার ট্রাভেল আইটেনের সাথে ম্যাচ করে আপনার হোটেল বুকিংটা করতে হবে। এরপরে হচ্ছে আপনার হোটেল বুকিং লাগছে, আপনার একটা হোটেল বুকিং দিতে হবে। আপনি যদি ধরেন 3-4টা সিটি যদি এখানে ইনক্লুড করেন, 3-4টা সিটি থেকে আপনাকে আলাদা আলাদা হোটেল বুকিং করে দিতে হবে। এরপরে হচ্ছে আপ ডাউন এয়ার টিকিটের একটা বুকিংয়ের কপি দিতে হবে। আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার, ইনভাইটেশন সম্পর্কে আগেই ধারণা দিয়েছি। যদি আপনার হচ্ছে ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ তাহলে হচ্ছে অবশ্যই ইনভাইটেশনের প্রয়োজন হবে। যদি আপনার সেমিনার বা হচ্ছে কোনো বিজনেস পারপাস থাকে তাহলে হচ্ছে আপনার ইনভাইটেশনের দরকার হবে। আর যদি শুধু সাইট সিইং থাকে তাহলে হচ্ছে আপনার ইনভাইটেশনের খুব একটা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং লাগবে। সাধারণত যেটা থাকে আপনার 3টা থেকে 4টা দেশ বা 5টা-6টা দেশ যদি ট্রাভেল থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। এটা হলো মূলত প্রসেস বা প্রক্রিয়া। আমি সবগুলো সম্পর্কে একটু ধারণা দিয়েছি। এখন আসলে হচ্ছে আপনি কি মেথডে আপনার ফাইলটা, আপনি ধরেন সব রেডি করলেন, এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করার প্রক্রিয়া বা মাধ্যমটা কি। মাধ্যম হচ্ছে আপনাকে প্রথম কাজ হলো আপনার অস্ট্রেলিয়ান যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ঢুকতে হবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। ঢোকার পরে হচ্ছে এটা হচ্ছে IMMI, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্ট করার পরে জাস্ট হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, নাম বা হচ্ছে কিছু সিকিউরিটি কোশ্চেন থাকবে, এটা অনুযায়ী আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে প্রথম স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপ আপনাকে এখানে কভার করতে হবে। অবশ্যই এটা সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে, ধারণা থাকতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে। আপনার এই অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না, কেননা অনেকগুলো স্টেপ থাকে। স্টেপগুলোকে সুন্দর করে আপনি যখন কভারেজ করে ফিল আপ করবেন তখন আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনি প্রফেশনাল কেউরে দিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনটা করাবেন। যদি আপনি নিজে করতে যান অনেক সময় যদি ইনফরমেশন মিসিং হয়, কেন অনেকগুলো টাস্ক থাকে, এগুলো আপনি চাইলেও কিন্তু অনেক কিছু বুঝবেন না। যারা প্রফেশনালি রেগুলার কাজ করতেছে আপনি তাদের দিয়ে কাজ করাবেন। এটা হলো প্রথম কাজ। আপনার সমস্ত ডাটাগুলো যখন আপনার কমপ্লিট করে ফেলবেন, আপনি ফাইনালি আপনাকে তারা ডকুমেন্টস আপলোড করার অপশন দিবে। আপনার সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করে ফেলবেন। আপলোড করার পরে হচ্ছে আপনাকে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে VFS গ্লোবালে বায়োমেট্রিকের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে হচ্ছে আপনি বায়োমেট্রিক দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, হচ্ছে ডেট অনুযায়ী আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন। এরপরে হচ্ছে আপনার 4 থেকে 6 সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে ভিসার জন্য। 4 থেকে 6 সপ্তাহ ওয়েট করার পরে হচ্ছে আপনি যখন বায়োমেট্রিক দিবেন, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে ক্যারি করবেন, অবশ্যই আপনার মেইন পাসপোর্ট সহ। এরপরে যেটা রয়েছে আপনি বায়োমেট্রিক দিয়ে যখন আপনি ব্যাক চলে আসবেন, এরপরে 4 থেকে 6 সপ্তাহ আপনি ওয়েট করবেন। আপনি যে ব্যাংকে যে টাকাটা রেখেছেন, মানে হচ্ছে আপনি যে লাস্ট অ্যামাউন্ট যদি ধরেন 10 লাখ টাকা দেখাচ্ছেন, সেই 10 লাখ টাকা আপনার ভিসার রেজাল্ট না হওয়ার আগ পর্যন্ত আপনি এই টাকা উইথড্র করবেন না। অনেক সময় যেটা থাকে যদি আপনি টাকা লেনদেন করেন সমস্যা নাই, কিন্তু ব্যালেন্স নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। অনেক সময় যেটা থাকে আপনার যখন ব্যাংকে কোয়ারি দিবে যদি ওই পরিমাণে টাকা না থাকে আপনার ভিসা কিন্তু রিজেকশন হওয়ার চান্স থাকবে। তবে হচ্ছে এইসব বিষয়ে যদি একটু সেন্সিটিভলি আপনি অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তারা সম্পূর্ণ দেখে হচ্ছে আপনার আর্ন কত, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আছে কিনা, আপনি ট্যাক্স কতটুকুন পে করতেছেন, আপনার লিগাল ইনকাম কত, সেটার উপর যদি সব কিছু ঠিক থাকে আপনি খুব সহজে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে আপনি অস্ট্রেলিয়া থেকে ভ্রমণ করে আসতে পারেন। তো হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে, যদি কোনো বিষয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।